আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি ডাক্তার এম আল মামুন, ভাইস প্রিন্সিপাল, বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে যে একজন পুরুষের হস্তমৈথুন করার যে অভ্যাস, এই অভ্যাসের কারণে কী ধরনের ক্ষতি হয়ে থাকে এবং এই অভ্যাস কিভাবে দূর করা যায় এবং এর চিকিৎসার জন্য হোমিওপ্যাথির কোন কোন লক্ষণে কোন কোন ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে, এই বিষয়টির উপরে আপনারা যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ এই তথ্যগুলো পেয়ে যাবেন। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যে সকল ওষুধগুলো প্রয়োগ করে সঠিক ফলাফল পেয়েছি এবং রোগী সঠিকভাবে সুস্থ হয়েছে, সেই সকল ওষুধগুলো নিয়েই শুধুমাত্র আমি আজকে আলোচনা করব। বাইরে বৃষ্টি হচ্ছে, খুবই মনোরম পরিবেশ, কিছু কিছু মানুষের হৃদয়েও বৃষ্টি ঝরছে, ঘরে সুন্দরী রমণী স্ত্রী, নববিবাহিত জীবন, কিন্তু তার যে আনন্দ, সেই আনন্দটা যেন আজকে নেই। এই যে তার আনন্দ নেই, তার পিছনের মূল কারণই হচ্ছে তার যৌন দুর্বলতা। এই যৌন দুর্বলতার পেছনেও রয়েছে একটি নির্দিষ্ট কারণ, সেই কারণটিই হচ্ছে হস্তমৈথুন। হস্তমৈথুন পুরুষের জন্য এমনই একটি ক্ষতিকারক দিক যা তার জীবনটাকে ধ্বংস করে দেয়। শুধু এটা পুরুষের জন্যই ক্ষতিকারক নয়, এটি পুরুষ এবং স্ত্রী উভয়ের জন্যই ক্ষতিকারক। আমি আমার জীবনে যত রোগী দেখেছি যৌন সমস্যার, তার প্রায় 50% নয়, 95% রোগী হচ্ছে এই হস্তমৈথুনের কারণে তার জনজীবন হতাশায় পর্যবসিত হয়েছে এবং তার জনজীবনটি ধ্বংস হয়েছে। তো এই যে ধ্বংস হলো, এর পেছনের মূল কারণই ছিল অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত মাস্টারবেশন অথবা অনিয়ন্ত্রিত যৌন জীবন যাপন করা। তো বন্ধুরা, এই যে হস্তমৈথুনের কারণে পুরুষের যে পুরুষাঙ্গ রয়েছে, এই পুরুষাঙ্গের বিকৃতি ঘটে এবং পুরুষের সাবকনসিয়াস যে মাইন্ড থাকে, এই মাইন্ডের ভিতরে কিছু বিষয় সেট আপ হয়ে যায়। সেটি হচ্ছে যে দ্রুত বীর্যপাত করে ফেলানোর যে প্রবণতা, এই প্রবণতা তার সাবকনসিয়াস মাইন্ডে এই জিনিসটা সেট আপ হয়ে যায়। অর্থাৎ সে যখন হস্তমৈথুন করে তখন কিন্তু তার ভিতরে একটা মানসিক ভয় থাকে, যার কারণে সে তখন খুব দ্রুত বীর্যপাত করতে চায় বা এই আনন্দটা উপভোগ করতে চায়। আর এই কারণেই দ্রুত বীর্যপাত করার একটা প্রবণতা সেই সময় সৃষ্টি হয়ে থাকে, যেটা তার পরবর্তী জীবনে অর্থাৎ বিবাহিত জীবনে এটা তার বড় একটা ইফেক্ট পড়তে থাকে। পরবর্তীতে দেখা যায় যখন সে স্ত্রী সহবাস করতে যাচ্ছে, তখন এই দ্রুত বীর্যপাতটা হয়ে যাচ্ছে। তার নিজস্ব যে ব্রেন রয়েছে, এই ব্রেন কিন্তু আগে থেকেই ট্রেন আপ হয়েছে যে দ্রুত বীর্যপাত করতে হবে এবং দ্রুত সুখ লাভ করতে হবে। এই যে বিষয়টি, এই বিষয়টি পরবর্তীতে স্ত্রীর সাথেও ঘটে, আর এর কারণে কিন্তু যৌন সমস্যার সৃষ্টি হয়ে থাকে বা প্রিমিসার ইজাকুলেশন, যেটা দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া, এই সমস্যাটি ঘটে থাকে। তো বন্ধুরা, এই যে সমস্যাটা, এই সমস্যার পেছনের মূল কারণেই বোঝা গেল যে হস্তমৈথুন। হস্তমৈথুনের কারণে আরও একটি বড় সমস্যা হয়, সেটা হচ্ছে যৌনাঙ্গের বিকৃতি ঘটে। অর্থাৎ যে হাত বা ডান পাশ বা বাম পাশ, অর্থাৎ ডান হাত দিয়ে যদি হস্তমৈথুন করে তাহলে পরে বাম দিকে বাঁকা হয়ে যাবে, এবং যদি বাম হাত দিয়ে হস্তমৈথুন করে তাহলে ডান দিকে বাঁকা হয়ে যাবে। এভাবে লিঙ্গের বিকৃতি ঘটে থাকে এবং এটার কারণে মানুষের হাতের যে একটা শক্তি, এই হাতের শক্তির কারণে দেখা যাচ্ছে পেনিসের ভিতরে বিভিন্ন প্রকারের ক্ষতি হয়ে থাকে, যেমন রগগুলো নষ্ট হয়ে যায়, কোনো কোনো সময় যে চিকুন চিকুন যে ভেনগুলো থাকে এগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো এই সব কারণে মূলত যৌন সমস্যার সৃষ্টি হয়ে থাকে। বিশেষ করে কারো কারো ক্ষেত্রে প্রিমিসার ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া, এবং কারো কারো ক্ষেত্রে খুবই দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া, এই সমস্যাটার সৃষ্টি হয়ে থাকে। তো এটি পরবর্তীতে একটি জটিল রোগে রূপ নেয় এবং এই রোগটি আরও জটিল হয় যখন সে সঠিক চিকিৎসা না নিয়ে বিভিন্ন প্রকারের এলোমেলো চিকিৎসা গ্রহণ করে এবং এই সকল ওষুধের সাইড ইফেক্টের কারণে রোগী আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। বন্ধুরা, এরপর আমি বলবো যে হস্তমৈথুন থেকে বাঁচার জন্য একজন পুরুষের করণীয় কী। আমি একটি সঠিক কৌশল আমি আপনাদেরকে বলে দিব। এই কৌশলটা যদি কেউ মেনে চলতে পারে তাহলে সে আর কখনোই হস্তমৈথুন করার সুযোগ পাবে না বা হস্তমৈথুন করবে না। হস্তমৈথুন হচ্ছে এমন একটি রোগ, এই রোগটি মানুষের সাইকোলজিক্যাল একটি বিষয় এবং বায়োলজিক্যাল একটি বিষয়। যখন কেউ হস্তমৈথুন নিয়মিত করে থাকে তখন তার একটা সমস্যা দেখা দেয় যে প্রতিদিন ধরে নেন সে দুপুরবেলা হস্তমৈথুন করে, যখনই দুপুর হবে তখনই তার এই বিষয়টি করার জন্য মন চাইবে এবং তখন সে এই বিষয়টি করবে। তো এই হস্তমৈথুন করার জন্য তিনটি বিষয়ের সমন্বয় প্রয়োজন হয়। একটি হচ্ছে সঠিক সময়, নির্জন জায়গা, এবং 3 নম্বর হচ্ছে একটি ডিভাইস, অর্থাৎ মোবাইল দেখুক বা বই পড়ুক, যে মাধ্যমেই হোক তার যে যৌন উত্তেজনা আসে এরকম কোনো বিষয় সম্পৃক্ত থাকা। তো কেউ যদি এই 3টি বিষয় থেকে 2টি বিষয় বা একটি বিষয় দূর করতে পারে
তাহলে কিন্তু সে আর হস্তমৈথুন করতে পারবে না। যেমন ধরেন একজন মানুষ কিন্তু মানুষের সঙ্গম যেখানে রয়েছে বা অনেক মানুষ যেখানে থাকে সেখানে কিন্তু হস্তমৈথুন করতে পারে না। অতএব সে যদি নির্জনে না থাকে তাহলে তার দ্বারা হস্তমৈথুন হবে না। অর্থাৎ সে যদি বোঝে যে আমি প্রতিদিন দুপুরে হস্তমৈথুন করি, সে দুপুর টাইমে যদি একাকী না থাকে অর্থাৎ নির্জনে না থাকে সেক্ষেত্রে কিন্তু সে এই হস্তমৈথুন করতে পারবে না। এরপরে রয়েছে বন্ধুরা যে ডিভাইস বা যে মাধ্যমে সে উত্তেজিত হয়, সেটা হতে পারে কোনো বই পড়ে, হতে পারে কোনো মোবাইল দেখে। সেই মোবাইলটা যদি দূরে রাখে এবং সেই বইগুলো যদি সে দূরে রাখে তাহলে কিন্তু সে আর কখনোই এই যৌন উত্তেজনা তার ভিতরে আসবে না, সে হস্তমৈথুন করতে পারবে না। এবং আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে সময়। আসলে এই কাজগুলো করার জন্য কিন্তু সময়ের প্রয়োজন হয়। একজন মানুষ যদি অলস বসে থাকে তাহলে কিন্তু সে এইগুলো সময় নষ্ট করবে বিভিন্ন মাধ্যমে। তার ভিতরে একটা মাধ্যম হচ্ছে এই হস্তমৈথুন করার জন্য আসলে সময়ের প্রয়োজন হয়। সে যদি এই সময়টা সে নিজেকে এইভাবে সময় না দেয় তাহলে কিন্তু সে আর এই হস্তমৈথুন করতে পারবে না। তার মানে আমি যে বিষয়টি বললাম এটি যদি কেউ গুরুত্ব দিয়ে মেনে নেয় তাহলে কিন্তু সে আর কখনোই হস্তমৈথুন করবে না। সেটা হচ্ছে 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে যে নির্জনে না থাকা, 2 নম্বর হচ্ছে সময় না দেওয়া, 3 নম্বর হচ্ছে যে কোনো ধরনের যে ডিভাইসগুলো রয়েছে এই ডিভাইসগুলো থেকে দূরে থাকা। বন্ধুরা, এরপর আমি বলবো এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের চিকিৎসার জন্য কোন কোন ওষুধ ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুরা, এমনও রোগী রয়েছেন যারা এই হস্তমৈথুনের নেশা কোনোভাবেই দূর করতে পারেন না এবং একটা পর্যায়ে এসে দেখা যায় যে এটার কারণে সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নিজের কাছে সে অপরাধী মনে করেন, বারবার হস্তমৈথুন করে ফেলেন, বারবার মনে করেন যে এবারই করলাম আর করব না, কিন্তু সে আর এটা ধরে রাখতে পারেন না। সময় যখন চলে আসে তখন সে ঠিকই হস্তমৈথুন করে ফেলেন। এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য হোমিওপ্যাথির একটি কিংবদন্তি ওষুধ রয়েছে, সর্বজন সমৃদ্ধ ওষুধটির নাম হচ্ছে বিফোরানা। অবশ্যই বিফোরানা ওষুধটি এ ধরনের সমস্যার সমাধানের জন্য খুব ভালোভাবে কাজ করে থাকে। আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় বিভিন্ন রোগীকে দিয়ে অ্যাপ্লাই করে এটার সফলতা আমরা পেয়েছি। তো এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে 0/2 সকাল, দুপুর এবং রাতে খালি পেটে খেতে হবে এবং এর সাথে কোনো সময় অন্য ওষুধের প্রয়োজন হতে পারে। বন্ধুরা, এই বিফোরানার পাশাপাশি হোমিওপ্যাথিতে আরও অনেকগুলো ওষুধ রয়েছে এই সমস্যার সমাধানের জন্য। তার ভিতরে অন্যতম আরেকটি ওষুধের নাম বলে দিব, সেই ওষুধটির নাম হচ্ছে সেলিক্স নাইগ্রা। সেলিক্স নাইগ্রা ওষুধটির লক্ষণ হচ্ছে হস্তমৈথুন সে যত বেশি করুক তার পরবর্তীতে যৌন চাহিদা আরও বেশি বেড়ে যায়। বীর্যক্ষয় যত বেশি করুক তখন তার বীর্যক্ষয় করার পরে তার যৌন চাহিদা আরও বেড়ে যায়, যৌন স্পৃহা কমে না। দেখা যাচ্ছে যে তার যৌন ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে কিন্তু যৌন স্পৃহা কমছে না। এরকম ক্ষেত্র যদি তৈরি হয়, অর্থাৎ বীর্যপাত একবার হয়েছে, একবার হস্তমৈথুন করেছে, রাতের বেলা দেখা যাচ্ছে তার আবার মনে চাচ্ছে, আবার দেখা যাচ্ছে ভোরের দিকে আবার মনে চাচ্ছে, অর্থাৎ 2-4-5 ঘন্টা পরপরই তার কাছে মনে হয় যদি সে হস্তমৈথুন করতে পারতো সে যেন মহা খুশি হতো, মহা সুখী হতো। এই ধরনের লক্ষণ যদি কারো দেখা দেয় সেক্ষেত্রে তার জন্য ওষুধ হবে হচ্ছে সেলিক্স নাইগ্রা। এবং এই সেলিক্স নাইগ্রা ব্যবহার করার মাধ্যমে তার যৌন যে ক্ষতি হয়েছে সে ক্ষতিগুলো পূরণ হবে, যে হস্তমৈথুনের যে ইচ্ছা এই ইচ্ছাও দূর হবে। তো বন্ধুরা, হোমিওপ্যাথিতে আরও অনেকগুলো ওষুধ রয়েছে, তার ভিতরে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে, সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালিফসফরিকাম। যদি কারোর অতিরিক্ত হস্তমৈথুন করার ইচ্ছা জাগে এবং বারবার হস্তমৈথুন করে থাকে সেক্ষেত্রে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই ক্যালিফসফরিকাম। এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে 4টি করে বড়ি সকালে, দুপুর এবং রাতে খাওয়ার পরে চুষে খেতে হবে। তো বন্ধুরা, আমি আমার দীর্ঘ অভিজ্ঞতার থেকে আলোচনা করলাম, যে বিষয়গুলো আপনাদেরকে বললাম হস্তমৈথুনের কারণে কী ধরনের ক্ষতি হয়ে থাকে এবং এই সমস্যাটা দূর করার জন্য কোন ধরনের চিকিৎসা বা কোন ধরনের পদ্ধতি গ্রহণ করার প্রয়োজন রয়েছে, এবং সর্বশেষ আপনাদেরকে বলেছি এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির যে সকল ওষুধ ব্যবহৃত হয়ে থাকে সেই সকল ওষুধগুলো। তো বন্ধুরা, এই বিষয়টি আপনি আপনার পরিবারের জন্য, আপনার রাষ্ট্রের জন্য, আপনার দেশের জন্য, আপনার সমাজের জন্য আমার এই কথাগুলো, আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এই ভিডিওটি যে সকল পুরুষ, যে সকল অবিবাহিত ছেলেরা দেখবে, তারা বুঝতে পারবে যে আসলে হস্তমৈথুন করার কারণে কী ধরনের ক্ষতি হয়ে থাকে এবং এ থেকে বাঁচার উপায় কী, এবং এ থেকে এই ধরনের সমস্যা সমাধানের জন্য কোন চিকিৎসা গ্রহণ করতে হবে তারা এই সম্পর্কে জানতে পারবে এবং তারা তাদের ভবিষ্যৎকে সুগঠিত করতে পারবে, ভালো করতে পারবে। বন্ধুরা, এই শেয়ারের মাধ্যমে একজন মানুষ উপকৃত হবে, একজন অবুঝ মানুষের বুঝ ফিরে আসবে, একজন মানুষ তার সুস্থ জীবন ফিরে পাবে। তো বন্ধুরা, এতটুকু যদি করেন সেক্ষেত্রে আপনিও এর ভাগিদার হতে পারবেন এবং সমাজের উন্নয়নের জন্য আপনার এই অবদান থাকবে। তো বন্ধুরা, আমার এই দীর্ঘ আলোচনা থেকে যদি আপনারা সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই কষ্টের সার্থকতা পাবো। তো
তো বন্ধুরা, এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা চিকিৎসা সংক্রান্ত কোনো প্রয়োজন থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকবেন। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।